নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আমরা পথ চলতে চলতে লক্ষ্য করেছি যে আমাদের কেরিয়ারে একটা উতার চড়াও থাকে, মানে উত্থান পতন থাকে। কখনো সময়টা অনুকূল থাকে, কখনো সময় প্রতিকূল থাকে, কিন্তু কিছু মানুষের জন্য শুধু বাধা বাধা আর বাধা। যে জায়গায় পড়ে আছে সেখানেই পড়ে আছে, পদোন্নতি হয় না, বিভিন্নভাবে তাকে কর্মক্ষেত্রে অসম্মান, অতিরিক্ত কাজের প্রেসার এগুলির সম্মুখীন হতে হয়। তো এই পরিস্থিতি কেন হয় আর কিভাবেই বা এখান থেকে মুক্তি পাওয়া যায়, তাই নিয়েই আজকে আমার এই প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আপনি হয়তো অফিসে প্রচুর পরিশ্রম করছেন এবং আপনার ডেডিকেশন, আপনার নিয়মানুবর্তিতা এইগুলোর প্রতি কোনো খামতি নেই, তারপরও বা আপনার আউটপুট রেজাল্টও ভালো, কিন্তু তারপরও আপনার যোগ্য সম্মান বা পদোন্নতি হয়ে উঠছে না। আপনার চারপাশের যারা সহকর্মী রয়েছে, যারা আপনার জুনিয়র বা একই সঙ্গে একই র্যাঙ্কে চাকরি করেন, তারা কিন্তু প্রমোশন পেয়ে বা পদোন্নতি হয়ে তারা এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি একই জায়গায় থমকে আছেন। তো আমরা এটা লক্ষ্য করেছি যে আপনি যত পরিশ্রমী করুন, যত প্যাশনের সঙ্গে করুন, ডেডিকেশনের সঙ্গে করুন, যদি গ্রহরা সাথ না দেয় তাহলে কিন্তু সাফল্য বিলম্বিত হয়। এবার এই কারণগুলো পর্যালোচনা করতে গিয়ে আমরা মূলত তিনটি ভাবকে পেয়েছি। একটি হলো ষষ্ঠ, দ্বিতীয়টি অষ্টম এবং তৃতীয়টি দ্বাদশ ভাব। এই ভাবগুলিকে ত্রিক ভাব বা দুস্থান বা বাধার ঘর বলা হয়। যদি দশমপতি অর্থাৎ কর্মভাবের অধিপতি এই ঘরগুলোর সাথে যুক্ত হয় তাহলে চাকরিতে বারবার সমস্যা দেখা যায়। এবং আপনারা দেখবেন যে সব দশা অন্তর্দশায় এই ভাবগুলি অ্যাক্টিভ হয় বা যখন ট্রানজিটের কারণে বা গোচরের কারণে এই ভাবগুলি অ্যাক্টিভ হয়, তখন এই বাধা বা সমস্যাগুলি আরো জটিল হয়। আমরা অষ্টম ভাব থেকে দেখে থাকি যে এটি হঠাৎ আসা বাধা বা কেরিয়ারে স্থবিরতার কারণ হয়ে যায়। ষষ্ঠ ভাব থেকে কিন্তু চাকরিকেই দেখা হয়। আবার এই ষষ্ঠ ভাব আমাদের রিপুকে এবং আমাদের শত্রু বা ষড়যন্ত্রেরও নির্দেশক। এছাড়াও রয়েছেন শনি মহারাজের প্রভাব। শনি নিজে হলেন কর্মফলদাতা। শনি আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনার যদি কর্মপদ্ধতিতে কোনো সমস্যা না থাকে, কাউকে যদি আপনি না ঠকান, তাহলে শনি মহারাজ হয়তো কোনো সাফল্য পেতে গিয়ে কিছুটা দেরি হতে পারে, কিন্তু ডিনায়ার নয় বা বঞ্চিত করেন না। তো এই দেরির একটা কারণ কিন্তু শনি মহারাজের গোচর বা দৃষ্টি। এরপর রয়েছে শনির সাড়ে সাতি বা ঢাইয়া। যখন জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতি চলে, অর্থাৎ আপনার রাশির আগের ঘর রাশি এবং তার পরের ঘরে যখন শনিদেব থাকেন, সেই সময় আপনার সাড়ে সাতি চলে এবং বহু ক্ষেত্রে দেখা গেছে এই সাড়ে সাতি বা আপনার রাশি থেকে চতুর্থ ভাবে যখন শনিদেব অবস্থান করেন তাকে ঢাইয়া বলে। তো এই সময়গুলিতেও পদোন্নতিতে প্রবল বাধা আসতে পারে। আর হয় যখন শনিদেব আপনার জন্মপত্রিকাতে নিচস্থ হন বা দুর্বল হন বা শত্রুস্থানে অবস্থান করেন, তখনও দেখা যায় যে কঠোর পরিশ্রমের পরও ভাগ্যের সহায়তা পাওয়া যায় না। আমরা অনেক সময় অনেক মানুষকে কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হতে দেখি। এই রাজনীতির পেছনে এবং এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি খেটে খুঁটে কোনো একটা কাজ করলেন, তার ক্রেডিটটা কিন্তু অন্য কেউ নিয়ে চলে যায়। তখন আমরা দেখে থাকি যে অশুভ রাহুর প্রভাব এর মধ্যে থেকে থাকে। রাহু যদি দশম ভাব বা দশম প্রতির উপরে দৃষ্টি দেয় তাহলে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্র বেড়ে যায়। আর কেতুর প্রভাব থাকলে কাজের প্রতি অনীহা বা হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া, এই
ধরনের ইচ্ছা জন্মায় এবং ঘটতেও দেখা যায়। তাহলে গ্রহগত প্রতিকার কিভাবে হবে না, শনির জন্য যদি এই সমস্যা তৈরি হয় তাহলে প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং ওং শ্যাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। যদি রবির কারণে আপনার পদোন্নতি বা প্রমোশন আটকে যায় বা কর্মক্ষেত্রে আপনাকে বারবার অসম্মানিত হতে হয়, সেক্ষেত্রে রবিকে শক্তিশালী করা জরুরি। রোজ সকালে তামার পাত্রে সূর্যকে অর্ঘ্য নিবেদন করুন। এছাড়া রয়েছে মন্ত্র শক্তি। প্রতিদিন আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করলে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায়। এবারে রত্ন ও দানের মাধ্যমে যে প্রতিকারগুলি করা হয় সেগুলি হলো কুণ্ডলী বিচার করে দশমপতির রত্ন ধারণ করা যেতে পারে, তবে আপনারা নিজে থেকে কোনো রত্ন পড়তে যাবেন না, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে তার পরামর্শ নিয়ে তবেই পড়বেন। দানের ক্ষেত্রে অভাবী মানুষকে কালো তিল, কালো কম্বল বা অন্ন দান করলে কর্মজীবনের অনেক বাধা কেটে যায়। তাহলে শেষ করার আগে আরেকবার, ভাগ্য ও কর্ম একে অপরের পরিপূরক। সঠিক সময়ে সঠিক প্রতিকার আপনার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে পারে। আর গ্রহের বাধা সাময়িক, কিন্তু আপনার ধৈর্য ও প্রচেষ্টা স্থায়ী সাফল্যের চাবিকাঠি। তাই সবসময় গ্রহের নামে দোষ দিয়ে বা গ্রহকে স্কেপগোট করে আপনি নিজে প্রচেষ্টা করলেন না, সাফল্য কিন্তু নিজে থেকে এসে ধরা দেয় না। তাই আপনার চেষ্টা বা আপনার ধৈর্যটাও যথেষ্ট প্রয়োজন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।